স্বপ্নে বিয়ের প্রস্তাব দেখলে কি হয়? সেটা হতে পারে কারো পক্ষ থেকে আসতে অথবা আপনার পক্ষ থেকে কারো জন্য দিতে। সেটা হতে পারে পরিচিত লোকের কাছ থেকে, অপরিচিত লোকের কাছ থেকে, যে কোনো কারো কাছ থেকে স্বপ্নের বিয়ের প্রস্তাব আসতে দিতে। টোটাল ব্যাখ্যাটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। যদি কোনো যুবক কিংবা যুবতী, ছেলে কিংবা মেয়ে, অবিবাহিত কোনো ছেলে, যুবক, যুবতী, যে কোনো কেউ স্বপ্নের মধ্যে যদি বিয়ের প্রস্তাব দেখেন, প্রস্তাব আসতে দেখেন, বিয়ের প্রস্তাব আসতে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে এই স্বপ্নটি দেখেছেন তার চিন্তা মুক্ত হবে। তার জীবনে যদি কোনো চিন্তা পেরেশানি থেকে থাকে সেটি থেকে সে মুক্ত হবেন, আল্লাহ তাআলা তাকে মুক্ত দান করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নিজের বন্ধুর কাছ থেকে প্রস্তাব আসতে দেখে, বন্ধু, সেটা হতে পারে ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু, যে কোনো বন্ধুর কাছ থেকে প্রস্তাব আসতে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই বন্ধু যাকে আপনি স্বপ্নে বিয়ের প্রস্তাব আনতে দেখেছেন বা দিতে দেখেছেন, তার সাথে আপনার বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে, ভালোবাসা আরও বাড়বে, তার সাথে বন্ধুত্বর বন্ধন আরও সুন্দর হবে। যদি কোনো ব্যক্তি কোনো অপরিচিত লোকের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো বিপদ থেকে মুক্ত হবে, কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত দান করবেন। যদি কোনো ব্যক্তি কোনো পরিচিত লোকের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসতে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার খুব দ্রুতই বিয়ে হবে যদি সে অবিবাহিত হয়। আর যদি সে বিবাহিত হয় তাহলে তার মনের আশা পূরণ হবে, রিজিকের পেরেশানি বা সম্পদের পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত দান করবেন। মোট কথা বলতে গেলে স্বপ্নে বিয়ের প্রস্তাব দেখার ব্যাখ্যা এটি ভালো, এ বিষয় নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই। তো আমি দোয়া করি আপনারা যেন ভালো স্বপ্ন দেখেন এবং খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে যেন হেফাজত করেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।